তিলাওয়াত করলাম সূরাতুল কমরের প্রথম দুই আয়াত। কমর হলো চাঁদ, সূরাতুল কমর মানে হলো চাঁদের সূরা। এই সূরার ভেতরে চাঁদ সম্পর্কিত আলোচনা। মূলত একটা বিষয় আমরা জানি, সেটি হলো প্রিয় নবীজি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী বানালেন নবুয়ত দিয়ে, এবং এই নবুয়তের প্রমাণও দান করলেন। এবং ওই প্রমাণটা আবার দুই ভাগ, একটি হলো মুআজিজা আর একটা হলো খুলুকে আজিম। নবীজিরে আল্লাহ পাক নবী বানালেন, নবুয়তের দলিল দিলেন। কি দিলেন? নবীর নবুয়তের দলিল। আবার ওই নবীর নবুয়তের দলিলটা দুই ভাগ, একটি হলো জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, আরেকটি হলো 40 বছরের পর থেকে একেবারে নবীজির ইন্তেকাল পর্যন্ত। যেটি একেবারে জন্ম থেকে, এটি 40 বছর পর্যন্ত, মানে হলো তখন একটা ছিল, সেটা হলো উত্তম চরিত্র। আবার 40 বছর পূর্ণ হওয়ার পরে আরেকটু যোগ হলো, সেটি হলো নবীজির মুআজিজা। এই দোনোটাই হলো নবীর নবুয়তের দলিল, নবীর নবুয়তের প্রমাণ, নবুয়তের দলিল। আমরা এই যাবৎ নবীজির মিলাদ সম্পর্কিত নবুয়তের আগের কিছু আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নবুয়ত পাওয়ার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে নবুয়ত দিলেন, সেই নবুয়তের আবার দলিল হিসেবে আল্লাহ পাক যে মুআজিজা দিলেন। এটি আরবি শব্দ, অলৌকিক। মুআজিজা দেওয়ার কারণটা কি? মুআজিজা দেওয়ার কারণ হলো আল্লাহ পাক নবীদেরকে মানুষ থেকে বানিয়েছেন। এই জন্য উম্মতে বলে, আরে আমরা আর সে তো একই, পার্থক্য কি ওটা দেখাক। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা কাফেরদের মুখের এই কথাটা নবুয়তের দলিলের ভেতরে, কোরআনে কারিমের ভেতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কাফেররা কি বলে? আরে কিসের রসুল, বাজারে যায় আমাদের মতো, খাদ্য খায় আমাদের মতো, ওর কাছে ওহী আসবে? সে কি কোনো ফিরিস্তা যে তার কাছে ওহী আসবে? আমাদের তো মানুষ নবী হিসাবে চাই না, আমরা চাই একজন ফিরিস্তা নবী হয়ে আসুক। এই কথাগুলো কার? কাফিরদের। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل عليه ملك فيكون معه نذيرا। আরে কিসের রসুল? রসুল যদি রসুল হয় তো রসুলের হলো কি? ও তো খাবারই খাবে না, ও তো বাজারে যাবে না, ও তো ফিরিস্তার মতো। ফিরিস্তা যেমন বাজারে যায় না, খাদ্য খায় না, এই কথাগুলোর মধ্যে পরিবারের নীতিও আছে, বিবাহ শাদী করে না। ও কিসের নবী হবে? ও তো আমাদের মতোই।
তখন আল্লাহ তাআলা মানুষ থেকে নবীকে নবী বানাইয়া নবী যে বানালেন, এই নবুয়তের এমন কিছু প্রমাণ দিলেন যেটা তার চরিত্রে খুলুকে আজিম। আরেকটা হলো যাহা মানুষ পারে না এমন অকাট্য কিছু জিনিস। তারই ধারাবাহিকতায় তিলাওয়াত করলাম সূরাতুল কমার। সূরা কমার আল্লাহ তাআলা নাজিল করলেন। এই সূরা কমার মানে হলো চাঁদের সূরা। এটার সাথেও নবীর মুজিজা আছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সব নবীকেই মুজিজা দিয়েছেন। যেমন আপনারা অনেক ওয়াজ শুনেন, মুসা আলাইহিস সালামের লাঠির ওয়াজ শুনছেন না? আসলে লাঠিটা কি? আসলে লাঠিটা হলো মুসা আলাইহিস সালামের ওহী, উত্তম চরিত্র, মুজিজা, এই তিনটা থেকে একটা। তাহলে এমনি করে প্রত্যেক নবীরই এই তিনটা জিনিস থাকবে। ওহী থাকবে, এবং এই ওহীর প্রমাণ হিসেবে মুজিজা থাকবে, আর কি থাকবে? উত্তম চরিত্র থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লাঠি দিলেন, এটা তার মুজিজা। লাঠিটাকে যদি তিনি কোন একটা জমিনে পুঁতে দিতেন, লাঠিটা ওই সময় পর্যন্ত পুরো টাইমটা মরা লাঠি থাকতো না, এটি গাছ হয়ে যেত, পাতা ডালা ইত্যাদি হয়ে গাছ হয়ে যেত। এটা কি আরেকজন পারত? এই লাঠিটা এমন একটা লাঠি, অন্য সব মানুষ সাগরে গেলে পায় পানি, আর লাঠিটা ছেড়ে দিলে সাগরেও হয়ে যায় ব্রিজ, রাস্তা হয়ে যায়। এটা শুধুমাত্র মুসার লাঠি, অন্য কোনো লাঠি দ্বারা এটা হবে না। এই লাঠিটা এমন একটা লাঠি, ফেরাউনের সামনে গেলে এটা সাপ হয়ে যায়। এলো মুজিজা। এরপর আল্লাহ তাআলা হযরতে দাউদ নবী ছিলেন একজন, ওনারও তো অনেক মুজিজা আল্লাহ দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মুজিজাগুলোর মধ্যে একটা মুজিজা হলো, যত মোটা লোহাই হোক না কেন, এটাকে ওনার হাত লাগানো মাত্রই একেবারে তুলার মোমের মতো নরম হয়ে যেত। ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা, আল্লাহ বলেন আমি দাউদকে ফজল দান করেছি। ইয়া জিবালু আউবি, আল্লাহ তাআলা পাহাড়কে ডাক দিয়ে বলেন, পাহাড় রে তুইও ঝুঁকে যা, মাহু, আমার দাউদের সাথে। আমার দাউদ যেমনে করে ঝুঁকে যায়, ঝুঁকে যাওয়ার অর্থ হলো ইবাদত কর, তুই আমার দাউদের সঙ্গে ইবাদত কর। এই কারণে যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ পড়তেন, পাহাড়েও তার সাথে সাথে তাসবিহ পড়ত। ওয়াত-তাইর, আল্লাহ ডাক দিয়া বলেন, ও পাখি তুইও আমার দাউদের সঙ্গে তুইও তাসবিহ পড়। এই কারণে পাখিরাও উড়া বন্ধ করে দাউদের সঙ্গে তারা তাসবিহ পড়ত, এবং জাবুর তেলাওয়াত করলে তাদের উড়া বন্ধ করে তারা পাশে এসে বসে থাকত। আল্লাহ সর্বশেষ আয়াতের শেষে গিয়া বলেন, وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ, হাদিদ মানে লোহা। আলান্না, আমি আল্লাহ তাআলা নরম করে দেই, লাহু, দাউদের হাতে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যত মোটা লোহা হতো তিনি হাতে নেওয়ার পরে মোম হয়ে যেত। যখন ইচ্ছে করতেন দাও বানাতে, টেনে এটাকে লম্বা করে আবার আগাটা একটু বাইর করতেন, এটাকে খন্তা বানানোর জন্য আবার একটু টান দিতেন। ওই যে আমাদের মা বোনরা পিঠা বানায় যে কাই দিয়া, খামিরা দিয়া যে পিঠা বানায়, দাউদ আলাইহিস সালামের কাছে এরকম লোহা আসলে মন হয়ে যেত।
হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তো ওনাকেও মর্যাদা দিয়েছেন। وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। কোন একজন জন্মান্ধ, কোন একজন কুষ্ঠরোগী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে তিনি শুধু এভাবে হাত লাগাতেন, হাত লাগানো মাত্রই যার কুষ্ঠরোগ আছে তারটা ভালো হয়ে যেত। আবার যখন অন্ধের চোখে আঙ্গুল বুলিয়ে দিতেন, সাথে সাথেই চোখে আলো চলে আসত। এটি তার মুজিজা ছিল। আর একটা বড় মুজিজা ছিল, ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ। যত পুরাতন কবরেই হোক না কেন, কবরের পাড়ে গিয়ে যদি ডাক দিতেন, ওঠো তুমি কবরের ভিতরে থেকে আল্লাহর অর্ডারে, বিইذনিল্লাহ, কবর থেকে কবরবাসী সাথে সাথে উঠে দাঁড়িয়ে যেতেন। একবার আল্লাহ তাআলা বলছেন, ঈসা তুমি দাওয়াত নিয়ে বের হও। ওই যে তোমার একটা উঁচা খড়ম আছে, আগে তো খড়ম হতো লোহার, এরপরে হয়েছে কাঠের, এরপরে এসেছে প্লাস্টিক, এরপরে এসেছে চামড়া, এখন এসেছে আর্টিফিশিয়াল। দূর, চামড়াও এখন শক্ত লাগে, এখন চামড়াও চলবে না, এখন আর্টিফিশিয়াল লাগবে। আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ তাআলা, খড়ম পরব কেন? আল্লাহ কয় তুমি দাওয়াতের কাজে বেরিয়ে যাও। এরপরে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা, সফর হবে কতদিনের? কয়েক খড়মটা যত উঁচু, চলতে চলতে যেদিন দেখবা মাটি আর তোমার পাও উভয়ের ঘষায় ঘষায় তোমার পাও মাটিতে লেগে গেছে, তার মানে ছিদ্র হয়ে গেছে, নামতে নামতে ঘষা খেতে খেতে এখন তোমার পাও আর ওই খড়ম মাটির সঙ্গে পাও দিলে তোমার পায়ের নিচ দিয়া মাঝখান দিয়া মাটিতে লাগে, এমন যখন তলাটা ক্ষয় হয়ে যাবে ততদিন পর্যন্ত তুমি সফর করবে। তো তিনি সফর শুরু করছেন, লম্বা সফর। হঠাৎ একদিন দেখলেন যে এমন খড়ম ক্ষয় হয়ে গেছে, পায়ের মধ্যে মাটি লাগে। এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক আমার খড়ম তো ক্ষয় হয়ে গেছে, পায়ে মাটি লাগে। আল্লাহ কয় তোমার সফরও শেষ, তুমি এই মহল্লাতে দাওয়াতের কাজ করো। তে মহল্লা গিয়া মানুষের দাওয়াতের কাজ করতে গিয়া মানুষকে দাওয়াত দেওয়া শুরু করছে। লোকেরা কয় তোমার পরিচয়? তোমার তো জীবনও দেখিনি, আসছে তো অনেক দূর থেকে। আনা রূহুল্লাহ, আমি আল্লাহ তাআলার নবী হযরত ঈসা রূহুল্লাহ। তুমি নবী? কই জি। কই তোমার ব্যাপারে কি শুনেছি যে তুমি এই লাশের কবরের থেকে জীবিত করে উঠাও? কই জি। কই তো আমাকে দেখাইবে একটা লাশ উঠায়া? কই জি। তো একজনে কইতেছে, কে তুই যা তো একটা লাশের কাছে লয়ে যা, কারণ আমার লাশ দেখতে ডর লাগে। আছেন এমন মানুষ? আমার এক চাচি আমার ইন্তেকাল হওয়ার পরে ওনার মেয়ে আরেক ঘরের বয়ে বয়ে অনেক কান্নাকাটি করে। তোর আম্মা কইতেছে, তুই অনুভব কাদস কর তোর মার কাছে? না গুছছি, আমার ডর লাগে। আপন মা, কিন্তু এমন অনেকেই আছে। তুই যা। তো যুবকদের মধ্যে কিছু আছে খুব দুষ্ট, যুবকরা কইতেছে, কয় এমন মানুষের দেখাইয়া লাভ কি, জায়গার আমরা চিনি, অনেক আগের একজন অনেক পুরাতন একটা কবরে নেমু, জাগরে দেখি নাই, যেমন দাদার দাদা, তার দাদার দাদা, তার দাদার দাদা, তার দাদা, অনেক আগের। তো এখন এত পুরাতন কবর পাওয়া যাবে কই? তো নিয়ে গেছে
খুঁজে খাইজে একজনে বলতেছে যে ওইখানে পুরাতন কবর আছে। আচ্ছা, যা আছে আপনি এখান থেকে একজন লোকেরা ডাকেন। কবরের পাশে দাঁড়ায়াম আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বিইজনিল্লাহ বলে যখন ডাক দিলেন, বিইজনিল্লাহ, কবরের ভেতর থেকে একজন মানুষ দাঁড়ালো। দাঁড়াতে দাঁড়াতে যখন দেখে যে দাঁড়ানোই শেষ হয় না, হযরত ঈসাও ডরে গেলেন। ঈসাও দৌড় দিয়ে দূরে গিয়ে দাঁড়াইলেন। পাশের যুবক যেগুলো ছিল এগুলো বাবারে মারে কয়ে দিছে দৌড়, কারণ মানুষ যত আগের হইব তত লম্বা হবে। দূর থেকে দাঁড়াইয়া হযরত ঈসা জিজ্ঞেস করলেন, এসে ইসমক, তোমার নাম কি? লাশ বলল, সাম ইবনে নূহ। সুবহানাল্লাহ। আমি হযরতে নূহের প্রথম ছেলে। হযরতে নূহের যে 4টা ছেলে ছিল, 3জন যে মুসলমান ছিল, প্রথম ছেলের নাম ছিল সাম, দ্বিতীয় ছেলের নাম ছিল হাম, তৃতীয় ছেলের নাম ছিল ইয়াফেস, চতুর্থ ছেলের নাম ছিল কানান। আমি সেই সাম ইবনে নূহ। বহু বছর আগে আল্লাহ তাআলা আমার দুনিয়া থেকে সরায় দিয়েছেন। হযরতে ঈসা বলেন, তোমার ব্যাপারে ইনজিলের ভিতরে পেয়েছি তুমি তো যুবক অবস্থায় মারা গিয়েছ। কই, তা তো দেখলাম না। দেখি তোমার দাড়িগুলো পাকা, কারণটা কি? আল্লাহু আকবার। কারণ এখন তো যুবক দাড়ি পাকে, তখন এত তাড়াতাড়ি কারো দাড়ি পাকতো না। আমরা যে জিনিস খাই না পোষার জন্য, কি হেডা ফরমালিন না, যে শুনলাম এক বেটির নাকি বাপ মারা গেছে, ইলিশ মাছ করতেছিল, সংবাদ পাইয়া দাও ইলিশ মাছ ফালাইয়া বাবার লেগা কান্নাকাটি করতে করতে গেছে। এক সপ্তাহ পরে আয়সা দেখে ওই মাছটা ওইখানেই পড়ে দিছে, কিছুই হয়নি। ফরমালিন এত পরিমাণ দিছে, এখন ফ্রিজেরও দরকার নাই। যার কারণে আমাদের সব পেকে যায়, দুর্বল হয়ে যায়। আগে তো ফরমালিন ছিল না, তো তাড়াতাড়ি পাকতো না। ঈসা আলাইহিস সালাম বললেন, ও সাম, তোমার ব্যাপারে আমি জেনেছি তোমার ব্যাপারে তুমি তো যৌবনে ইন্তেকাল করেছো, এখন দেখি তুমি বৃদ্ধ। আল্লাহু আকবার। কই আল্লাহু আকবার তোমরা কইতে পারেন না? এখন যদি কইতাম ফেসবুকে একটা লাইক মারেন, সেটা তো ঠিকই মারতেন। সাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, আপনি যা জেনেছেন সবই ঠিক। এতদিন পর্যন্ত আমার চেহারার দাড়িগুলো কাঁচা ছিল, মাথার চুলগুলো কালো ছিল, আমার সব পশম কালোই ছিল। কিন্তু আজকে আপনি যখন আমাকে ডাক দিলেন, আমি তো মনে করি নাই যে আপনি আমাকে কিয়ামতের আগে ডাকবেন। আমি জানতাম আমার মৃত্যুর পর আমাকে ডাকবে ইসরাফিল, আমারে কবর থেকে উঠাবেন কিয়ামতের দিন। ওটাই তো ঠিক। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আমি জানতাম আল্লাহ তাআলা আমাকে উঠাবেন কিয়ামতের দিন। আপনি যখন আমারে ডাক দিলেন, আমি মনে করেছি কিয়ামত হয়ে গেছে। আল্লাহর নবী ডাইকা বলেন, কিয়ামতের সঙ্গে তোমার এই দাড়ি সাদা হওয়ার সম্পর্কটা কি? সাম ডাইকা বলতেছেন, হুজুর, মৃত্যুর দিবসে মালাকুল মাউতে আমার যখন রূহটা কবজ করেছিল, আমি একজন মুমিন, আমার শরীর পুরা বডিটা রূহ কবজ করতে যে পরিমাণ আমার কষ্ট হয়েছে, আমি আঘাত প্রাপ্ত হয়েছি, আজকের এই দিন পর্যন্ত আমার সেই ব্যথাই তো দূর হয় নাই। ওই ব্যথাটা দূর হতে না হতেই
ওই মৃত্যুটার চাইতে আরো বড় একটা কেয়ামত। আল্লাহ তো মৃত্যুকে বলেছেন এটা হলো ছোট কেয়ামত। মৃত্যু কোন কেয়ামত? قال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته। আল্লাহর পয়গম্বর বলছেন যার যেদিন মৃত্যু হবে ওই দিন তার উপরে কেয়ামত হবে, তার মানে ওটা তার জন্য হলো ছোট কেয়ামত। আর একটা কেয়ামত হলো বড় কেয়ামত। সাম বলেন ছোট কেয়ামতের ব্যথা এখনো আমার শরীর থেকে ভালো করে দূর হলো না। আজ আবার আমি মনে করেছিলাম বড় কেয়ামতের জন্য আমাকে ডাকা হলো, এই টেনশনে আমার মাথার চুল এবং চেহারার দাড়িগুলো সাদা হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কিয়ামত যেদিন হবে মানুষের অবস্থা এত ভয়াবহ হবে। সাম বললেন ওই টেনশনে আমার দাড়িগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা এত হাজার বছরেও এখনো ওই ব্যথাটা দূর হয় নাই। আবার আরেকটা বড় কিয়ামত আসলে সেটা কেমন হবে? আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আমাদেরকেও তো মনে হয় দাঁড়ানোর দরকার হবে না, না? তো এই যুগ এগুলো হচ্ছে আম্বিয়ে কেরামের মুজিজাত। সব নবীদের সব মুজিজাত যদি এক পাল্লায় করা হয়, আর আমার প্রিয় নবীজির মুজিজাত গুলো যদি আর এক পাল্লায় করা হয়, আমার প্রিয় নবীজির মুজিজাতের সংখ্যাও বেশি হবে, পরিমাণও বেশি হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক নবীজির বহু মুজিজাত দান করলেন, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় মুজিজা কোরআন শরীফ। যত মুজিজা নবীজি দেখে গিয়েছেন এগুলো সব হলো কোরআন সত্য হওয়ার দলিল। কথা কোন? নবীর নবুয়তের দলিল। কিন্তু এই মুজিজাতগুলো উম্মতের শরীয়তের দলিল নয়। এই কথাটা কই 1 মিনিট ঠাইম মাথা অন লাগে। মুজিজাত হলো নবীর নবুয়তের দলিল, নবীর নবুয়তের দলিল, উম্মতের শরীয়তের দলিল নয়। এজন্য আমরা যদি কখনো কোনো শরীয়ত বলি, আপনারা আমাদেরকে বলতে পারবেন না যে আমার ঘরেও একটা মুজিজা দেখানো, এরপরে গিয়ে নামাজ পড়বো। আমি কি বুঝাতে পারলাম? একটা হলো নবীর নবুয়তের দলিল, আর একটা হলো উম্মতের শরীয়তের দলিল। এজন্য নবীরা যখন বলতেন আমি নবী, তখন তাকে দেখানোর প্রয়োজন হতো মুজিজা। কিন্তু কোন উম্মত কোন শরীয়তের কথা বললে তাকে মুজিজা দেখানোর কোনই প্রয়োজন নাই। তথাপি আল্লাহ তাআলা আমার প্রিয় নবীজির কোরআনকে আমাদের কাছে কিয়ামত পর্যন্ত মুজিজা হিসেবেই রেখে গিয়েছে। দেখেন না এই কারণে জায়গায় জায়গায় কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে করে কত মানুষ মুসলমান হয়ে গেছে। বুঝেন না মুজিজা কাকে বলে? যেমন এক কাফির নবীজির কাছে আসছে, একটা মুজিজা উদাহরণ দিচ্ছি। যে আয়াত তেলাওয়াত করলাম
এই আয়াতের সাথে আমার এই উদাহরণটার সম্পর্ক। আয়েশা বলছেন, মুহাম্মদ আসছি তোমার কাছে। ওই যে পূর্ণিমার চাঁদটা দেখা যায় না, এটা তো ছোটবেলা থেকে দেখে আসতেছি, এটা একটা গোল থালার মতো। নবী তো অনেক কিছুই পারে, আসলে অনেক আগেই মুসলমান হওয়ার খেয়াল ছিল, তুমি নবী কিনা এইটাই আমার বিশ্বাস হইতেছে না। তখনকার সময়ে প্রিয় নবীজি যখন নবুয়তের দাওয়াত করতেন, মানুষ কয়েক ভাগে বিভক্ত ছিল, এই কথাটা খেয়াল করবেন। এক নম্বরের মানুষ ছিল যারা ওরা বলতো ও যা বলছে ঠিকই বলেছে, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবেই হযরত আবু বকর সিদ্দিক মুসলমান। হযরত আবু বকর সিদ্দিককে কখনো কোনো মুজিজা দেখায়া মুসলমানিত্বের প্রয়োজন হয় নাই। ইসলাম কবুল করানোর জন্য সব সাহাবায়ে কেরামকেই কি মুজিজা দেখিয়েছেন? না, বরং আপনি সূরা কমরের দিকে তাকান, আল্লাহ বলেন যে ওরা যখনই আমার পক্ষ থেকে, আমার নবীর থেকে কখনো মুজিজা পেত, ম্যাক্সিমামরা ইউরিজু, তারা অস্বীকার করে চলে যেত, মিনিমামরা গ্রহণ করত। সুবহানাল্লাহ বলে। ম্যাক্সিমামরা মুখ ফিরিয়ে নিত আর মিনিমামরা গ্রহণ করত। এদের মাঝে আপনি সাহাবায়ে কেরামের 1,24,000 ইসলামের ইতিহাস যদি আপনি জানতে চান, তাহলে আপনি দেখবেন মুজিজা দেখানোর কারণেই মুসলমান হয়েছে, এই সংখ্যা একেবারে কম। আবার যারা মুজিজা দেখতে চেয়েছে, এদের মাঝে সংখ্যা আরো কম। যারা মুজিজা দেখতে আগ্রহী হয়েছে, ওরা ম্যাক্সিমামই পশ্চাৎ মুখে পলায়ন করেছে। দ্বিতীয় দল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনতো, নবীজিকে গ্রহণ করত না, কিন্তু এটার জন্য নবীজির কিছু গালাগালিও করতো না, যেমন খাজা আবু তালেব। কাফেরও তো ছিলেন। তৃতীয় একটা পক্ষ ছিল, নবী ইসলামের কথা বললে ইসলাম তো কবুল করতই না, বরঞ্চ এটার জন্য নবীকে গালাগালি করত। কয় পক্ষ? এক নম্বর পক্ষ হলো কিছু তো বলতোই না, বরঞ্চ শ্রদ্ধা ভরে গ্রহণ করত। দ্বিতীয় প্রকার কিছু বলতো না কিন্তু গ্রহণ করত না। আর তৃতীয় প্রকার গ্রহণ তো করত না, বরঞ্চ এটার জন্য নবীকে গালাগালিও করত। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, প্রথম প্রকার সবচেয়ে ভালো, এরাই মুসলমান হয়েছে। আর দ্বিতীয় প্রকার, এদের ব্যাপারে নবীজির কিছু বলতো না কিন্তু গ্রহণ করত না, এরা আজকে কালকে 1 বছর 2 বছর কোনো না কোনো একদিন এদের কপালে হেদায়েত চলে আসত, চুপচাপ থাকতো। কিন্তু এরা এক সময় কি ব্যাপার, পিছনে কি হোক, সমস্যাটা কি? থাক হচ্ছে, বুঝছি, আমি বুঝছি, বাহিরে গরম তো। আপনাদের এই নিচতলাই এত গরম, উপরে কি অবস্থা চিন্তা করেন। আমি আজকে একটু আগে আগে এসেছি, আগে 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 এসে মনে করলাম কোনো ডাক্তারের প্রয়োজন হবে নাকি, হিট স্ট্রোকের তো সম্ভাবনা দেখা দিছে। আমার এত গরম, আমার রুমে থাকাই তো সম্ভব না। এই জন্য গরমের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন আল্লাহর গরমকে তুলে নেন। কয় প্রকার বলছি? এর মধ্যে প্রথম প্রকার তো সহজ, এরাই জান্নাতি মানুষ, এরাই সবচেয়ে ভালো মানুষ। আর দ্বিতীয় প্রকার, কিছু বলতো না কিন্তু গ্রহণও করতো না। এরা 1 বছর 2 বছর 10 বছর 12 বছর এই কোনো না কোনো একদিন এদের কপালে হেদায়েত লেখাই থাকতো।
যেমন নবীজির একজন চাচাতো ভাই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি ছিলেন? চাচাতো ভাই না? কারণ নবীজির বড় চাচা যে হারেস ছিল, হারেসের ছেলেই ছিল আবু সুফিয়ান, একেবারে সবার বড় হারেস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু নবীজির একেবারে নবুয়তের শুরু থেকে নিয়ে পুরা সময়টা ছিল, কখনো কিছু গালাগালি করত না, কোনো কিছু বলতো না, কিন্তু গ্রহণ করত না, যুদ্ধও করত। যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, যত যুদ্ধ আছে সব যুদ্ধে কিন্তু আবু সুফিয়ান ছিল। সর্বশেষ মক্কা বিজয়ের দিনে গিয়ে ইসলাম কবুল করছে। তো দেখেন, এত বছর পরে 23 বছরের জিন্দিগির মধ্যে শুরু মাঝখান ইসলাম কবুল হয় নাই, ভাগ্যে হয় নাই, কিন্তু পরিশেষে গিয়ে আল্লাহ তাআলা তাকেও রাদিয়াল্লাহু আনহু উপহার দিয়েছে। আর 3 নম্বর প্রকার, নবীরে তো মানতই না, বরঞ্চ উল্টা নবীকে কিভাবে শেষ করে দেওয়া যায় গালাগালি থেকে শুরু করে সব করত। ওদের কপালে হেদায়েত নসিব হয় নাই, ওদের কপালে হেদায়েত নসিব হয় নাই। ওরা এই কুফরি অবস্থাতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আচ্ছা, এটা তো নবীর যুগের কথা। বর্তমানের এই যুগে নবীর যেই কথাগুলো আমরা আপনাদেরকে জানাই, আমাদের মাঝেও 3 প্রকার মানুষ আছে। 1 নম্বর প্রকার, শ্রদ্ধা ভরে কোরআন সুন্নাহকে শুনেও গ্রহণ করে। 2 নম্বর প্রকার, শুনে না কিন্তু বিপক্ষেও বলে না, থাক হুজুরে কইতেছে কক। 3 নম্বর প্রকার, এদের জন্য কিছু বলাই যায় না, এটি কইেন না, এটা বাদ দিয়ে আরেকটা কর। আছে না নাই বলেন? তখন এদের চেহারার দিকে তাকায়া জলদিহি সারা তো আছে, আচ্ছা এই আরেকটা কমো না আরেকটা কমো, এটা কইলে তো আবার বিপদ। যাদের কারণে ধর্ম বন্ধ থাকে, যারা মুখ চাপায়া রাখে, রোজ কিয়ামতে আল্লাহ তাআলা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা ওদেরকে দেবে। তার কারণটা কি? তার কারণটা হলো এরাই ওই জাতের, যেই জাতের লোকেরা নবীজিরে গাল গাইলেই তো এবং নবীজিরে প্রেসার ক্রিয়েট করত। এজন্য তাদের কপালে হেদায়েত ছিল না। ওরা যেমনি করে কাফের, ঠিক তেমনি করে আমাদের এই যুগেও যারা আল্লাহর কোরআনের, আল্লাহর নবীর সুন্নাহর হালালকে বলতে দেয় না, হারামের বিরোধিতা করতে দেয় না, এরাও কাফের। শুধু এরা মুসলমান হলো জানাজার মুসলমান, মরলে জানাজারা পড়া হবে এই মুসলমান, এছাড়া আর ভিন্ন কোনো মুসলমান না। এদেরকে জানাজার জন্য যেমন করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা হয়েছে কি হয় না বলেন? বরঞ্চ নবীজি জানাজা পড়াইছেন। আল্লাহ তাআলা নবীজিরে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত ওয়ালা তাকুম আলা কবরি, একবার নয়, 2 বার নয়, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আপনি ওর জন্য 1 বার 2 বার নয়, 70 বারও যদি আমি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করেন, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করব না। তো এখন আসেন, কার জন্য মুআজিজা লাগবে? যিনি নবীর কথা শোনা মাত্রই কবুল করে ফেলেছেন, তার জন্য কি কোনো মুআজিজার প্রয়োজন আছে? যেই ব্যক্তি নবীজিরে পাওয়ার পরে কিছু বলে না, কবুলও করে না, ও মাঝে মাঝে কয় আচ্ছা তুমি তো নবী, দেখি এটা দেখাও, তারই মাঝে আবু জেহেল 1 বার নয় বহুবার নবীজিরে বলেছেন, আচ্ছা বাতিজা আজকে একটা জিনিস বুঝে আসছে, তুমি তো নবী, আসলে আমার বিশ্বাস করা কষ্ট হয়,
তো ঠিক আছে, এখন আজকের এই দিনে আগেও কিছু দেখাইছো, ঠিক আছে দেখাইছো তো আগেও, তবে আজকেরটা যেটা এটা কিন্তু অনেক সাংঘাতিক, এটা আমরা কেউই পারি না। সেটা কি? সেটা হলো আকাশের পূর্ণিমার চাঁদটাকে এই যে গোলাকার থালার মতো, এটার আপনি দুইটা টুকরা করবেন, মাঝখান দিয়া কাইটা দুই টুকরা করে তুমি দুই দিক সরাইয়া দিবা, আমরা দেখব, যদি পারো মুসলমান হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি যদি এখনো তাদেরকে চাঁদ দু টুকরো করে দেখান, দেখবেন তারা মুসলমান হবে না। তবে আপনি দেখাবেন এই কারণে, এটা হলো আপনার নবীর নবুয়তের দলিল। এটা আমি জানি এরা মুসলমান হবে না। ইযা ফাতাস শারতু ফাতাল মাশরুত, শর্ত পাওয়া গেলে মশরুত পাওয়া যাবে, মশরুত যদি পাওয়া না যায় শর্ত দেখানোর দরকার নাই। আমি আল্লাহ জানি ওরা মুসলমান হবে না, তারপরেও আপনি কিন্তু এই মুজিজাটা দেখাবেন। এই জন্যই দেখাবেন, এটা আপনার নবীর নবুয়তের দলিল, এটা উম্মতের শরীয়তের দলিল নয়। আপনি নবী হিসেবে নবী নবুয়তের এই প্রমাণটা আপনি দেখায়া দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন এই ঘটনা আপনাদেরকে যেভাবে বলবো আপনারা আরো অনেক সুন্দর করে শুনেছেন, কিন্তু এটা সত্য না। যেমন একবার গাড়িতে কিছু বক্তা ওয়াজ যেই কোনো গাড়িতে বাজে, তো উনি বলতেছেন যে এক কাফের আসছে নবীজির দরবারে, আগে হেড একটু শুনে দিই, তারপরে বুঝবেন যে এই সত্য ঘটনা যেটা না সেটা কি। নবীজির দরবারে আয়েশা বলতেছে, মুহাম্মদ আকাশের চাঁদের দুই টুকরা কইরা তোমার এই যে আমার আস্তিন হাতা দিয়া একটা খণ্ড আয়েশা ডুববে, এ তোমার এই গর্দানের পাশ দিয়া বের হইয়া মাথার উপরে যাবে, আবার আর এক খণ্ড বাম হাতের হাতা দিয়া ডুববে, গর্দানের পাশ দিয়া বের হয়ে মাথার উপরে যায় জোড়া লাইগা সোজা উপরে গিয়ে আবার সেটিং হবে। যদি এটা তুমি করতে পারো আমি মুসলমান হয়ে যাব। এটা হলো একটা ওয়াজ। এই বাসে চলে, বাসে তো আমি উঠি, তা কি কুমার মানুষ ডানে দেখো কেউ কেউ কাঁদে, বাম তাকায় দেখ কেউ কেউ কাঁদে, কারণ জাল ওয়াজ শুনলে যত তাড়াতাড়ি চোখে পানি আসে। কি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলোর ওয়াজ শুনলে এত তাড়াতাড়ি চোখে পানি আসে না। তো এরপরে কি হবে, এটা সব মানুষ দেখবে। আরেকটা আমার ব্যক্তিগত একটা বিষয় আছে, ওটা তুমি আমাকে যদি বলতে পারো তাহলে আমি মুসলমান হব, এবং আমি আমার সাথে এখানে 12,000 লোক নিয়ে এসেছি, আর সবাই মুসলমান হবে। তো নবীজি করলেন কি, ঠিক আছে ভাই, আমি একটু 2 রাকাত নামাজ পড়ে তারপরে আপনাকে বলছি। তো নবীজি এক পাহাড়ে উঠছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এই ফাঁকে জিবরিল আসছে, আয়েশা বলতেছে সব সৃষ্টিকে আপনার তাবে করে দেওয়া হয়েছে, ও আপনাকে যেই প্রশ্নে করুক না কেন সেটাই কবুল হবে। এই যে আমরা যেভাবে কইলেছেন সুবহানাল্লাহ, এটা কিন্তু জাল হাদিসের সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কোনো অসুবিধা নাই, কি সুবহানাল্লাহ কোনো সমস্যা নাই, এটা বললে আমাদের গুনাহ মাফ হবে। কিন্তু জাল কোনটা এটা বলতেছি আপনাদের, কিছু জাল হাদিস আছে না, আপনারা তো জয়ীফ হাদিসকেও জাল বলেন, জয়ীফ হাদিস জাল নয়। জয়ীফ হাদিস হলো 30 বছরের বাবা আর 80 বছরের বাবা। এখন একটা ছেলে যদি বলে দত্তরি আপনি যখন 30 বছর বয়স ছিলেন তখন আপনি আমার বাবা ছিলেন, এখন বয়স তো আপনার 80 হয়ে গেছে, এখন আপনি আমার বাবা না। এই কথাটা যেমন সহিহ হাদিস ওয়ালা জয়ীফ হাদিসকে হাদিস না বলা, ওই কথাটাও তেমন। আজকে শুধু ছোট করে একটু হাসাই দিছি, আরেকদিন ব্যাখ্যা দিয়ে বুঝাই দেব। জয়ীফ মানে দুর্বল, শক্তি নাই, সহিহ মানে শক্তিশালী, কবি। তো এরপরে কি হলো, এই আমার ব্যক্তিগত প্রশ্ন আছে, সেটাও তুমি বলবা। তো নবীজি নাকি 2 রাকাত নামাজ পড়ছে, পড়ে আসা ওনাকে বলছে যে আগে আপনার ব্যক্তিগত প্রশ্নের জবাবটা দেই, এরপরে জনগণ সহকারে সবার যে দাবি চাঁদ দ্বিখণ্ডিত করা সেটা করব। আপনার একটা মেয়ে, তার নাম এই,
ও জন্মের পর থেকে কোনোদিন কানে শুনে নাই, ও জন্মের পর থেকে কোনোদিন চোখে দেখে নাই, ও জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কথা বলে নাই, তার ডান পাও অকিজু, বাম পাটাও অকিজু, তার পুরা বডিটাই প্যারালাইসিস। আপনার দিলে বহুত বড় তামান্না যে মেয়েটা এতদিন এত বছর আগে জন্ম, ও যদি একটা সুস্থ মেয়ে হতো, আপনি তারে সুস্থ অবস্থায় বিবাহ দিতেন, সে আপনাকে বাবা ডাকতো, সে আপনার এই দিক সেই দিক একটু আপনাকে আনন্দ দিত, এগুলো আপনি চাচ্ছেন। আপনি এখন বাড়িতে যান, আপনি বাড়িতে গিয়ে দেখবেন আপনার ওই মেয়েটা সুস্থ হয়ে গেছে। এটাও জাল হাদিসের সুবহানাল্লাহ। যাই হোক, সামনে এখন এই বেচারা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া দেখছে যে তার মেয়েকে সালাম দিছে, ঘরের ভিতর থেকে সালামের জবাব লইছে, দেন কষ্ট করে, অথচ বেটা এখনো মুসলমানে হয় না, হ্যাঁ সালাম দেয়। ভিতর থেকে জবাব দিয়া মেয়ে বলতেছেন যে আমি সুস্থ, আমি মুসলমান। তো দরজা খুলছে, দরজা খোলার পরে বাবা বলতেছে তুমি কেমনে মুসলমান? তখন সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা আকৃতিটা বলছে, নবী এরকম আমার কাছে আইসা আমাকে দোয়া করে দিয়া আমার সব সুস্থ করে গেছে, এখন আমি এই জায়গাতে সুস্থ হয়ে গেছি। এই ওয়াজ হলো জাল ওয়াজ। এটা শুনলেই তখন নবী গায়েব আর হাজার নাজারের প্রশ্ন আসে, কথাটা বুঝছেন তো? অথচ নবী এবার কাছে দাঁড়ানো, আর মেয়ে বলতেছে নবী আসছে এরকম দোয়া খের করে গেছে, তাহলে নবী যেই টাইমে বাবার কাছে ওই টাইমে মেয়ের কাছে, বাস হাজার নাজার হয়ে গেল। তিনি এখানেও আছেন ওখানেও আছেন, হাজার নাজার। এই জাতীয় ওয়াজ শুনবেন তো আপনারা হাজার নাজারের না হয়ে পারবেন না, এগুলো সম্পূর্ণ বানোয়াট। অথচ বিষয়টা কিন্তু ওই ব্যক্তির ব্যাপারে নয় যার নাম হাবিব ইবনে মালিক লেখা না, এটা জাল কথা। বরঞ্চ আবু জেহেলি এসেছিল, বাতিজা তোমার জীবনে আমারে তুমি অনেক মুজিজা দেখিয়েছ, আজকে একটা মুজিজা দেখাও। ওই যে পূর্ণিমার চাঁদ আকাশে আছে, এটাকে তুমি তোমার জমিনে দাঁড়ায়া যদি 2 খণ্ড করতে পারো, তাহলে আমি আবু জেহেল মুসলমান হয়ে যাব। ওকে ওরা আবু জেহেল কইতো, এত সোজা না। ও ওরে কইতো আমি এলাম আবুল হাকাম, বুদ্ধিজীবী। আল্লাহকে ও বুদ্ধিজীবী না, ওর মাথায় সাদে মাল নাই, কি নাই? এজন্য সে হলো আবু জাহাল, সাদে মাল নাই। আবুল হাকাম না, ও হলো কি আবু জাহাল। পয়গম্বরে আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করলেন, আর একটা রেখা করলেন এমনে, করা মাত্রই সব মানুষ তাকায় আকাশের দিকে, তাকায়া দেখলো চাঁদটা ফেটে গেল। চাঁদ ফেটে যাওয়ার পরে এবার 2 দিকে সরতে লাগলো, সরতে সরতে এত দূরে চলে গেল, চাঁদের মাঝখান আর জাবালে আবু কোবাইস, অথবা চাঁদের মাঝখান ওই যে হেরা পর্বত, ওই পুরো জায়গাটা 2 টুকরার মাঝখানে হেরা পর্বত সম পরিমাণ ফাঁকা। ভারত থেকেও দেখেছে অনেকে, পেরুমল মুসলমান হয়ে গেছে চাঁদ দেখে, সুবহানাল্লাহ। কেরালাতে তার বাড়ি পেরুমল। এখন আবু জেহেলের কাজ কি? নবী তো দেখাইলেন, মুসলমান হয়ে যাওয়া। নবীর নবুয়তের প্রমাণ তো হলো, নবীর নবুয়তের প্রমাণ তো হলো। এখন নবী যে তার নবুয়তের প্রমাণ দেখালেন, এখন যে দেখতে চাইল তার দায়িত্ব কি? যেটা ঠিক, আপনি তো নবী। কিন্তু আবু জেহেল কি তখন মুসলমান হয়েছিল? কি কইছিল? সিহরুম মুস্তামির। ও ও ও এটা তো হে আগের জারদুরার মতোই। এটা কোনটার মতো? ওই যে আগে দেখাইতা, এইটা ওই হেমনে। এজন্য আমি বলতেছিলাম, তখনকার সময় যত মানুষ মুসলমান হয়েছে, ওরা কিন্তু নবীজিরে মুজিজা দেখাতে কয়ে মুসলমান হয়েছে, এই সংখ্যায় কম। যারা যারা মুজিজা দেখতে চেয়েছে তারা মুসলমান হয়েছে, এই সংখ্যাটা খুবই কম, এরাই বেশি পিছনে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার
ওয়া ইন ইয়ারাউ আয়াহ। দেখেন কোরআনে কারিমের মধ্যে আয়াত সংখ্যা কত? ৬,৫০০। মুজিজা শব্দের অর্থ যাহা, আয়াত শব্দের অর্থও তাহা। এজন্য সাহাবায়ে কেরামের যুগে মুজিজারে মুজিজা বলা হতো না, মুজিজারে আয়াত বলা হতো। আয়াত দেখাও, আয়াত দেখাও। আর এখন কোরআনে কারিমের এই ৬,৫০০ আয়াত, এটা প্রত্যেক মুসলমানের জন্য ভিন্ন ভিন্ন একটা মুজিজা। আমাদের কাছে আল্লাহর নবীর ৬,৫০০ মুজিজাত আছে না নাই? তা আমি কি বলছিলাম আপনাদেরকে? আমি বলেছিলাম আল্লাহ তাআলা নবীজিরে নবী বানালেন। এই নবীর নবুয়তের দলিলটা কি? এটা আমরা এই যুগে তো দরকার নাই, তথাপিও আলোচনা হইতেছে এই জন্য, যেহেতু ওই ৩ প্রকার এক প্রকার আমাদের এই যুগে আছে। এখনকার এই সময়ে আমাদের অনেক মানুষ বলে, হুজুর কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা কাইদা পারেন না। তার মানে কোরআনটা নবুয়তের দলিল হলো না, কোরআনটা হলো আমাকে এই কাজের দলিল। আমি বুঝাইতে পারলাম না। আমাকে এক বাজার আছে, করইতুলি বাজার। এটার বাজারের পাশে বিশাল এক ষাঁড়। ষাঁড়টা এত গুতায়, আমি ডরে যাই না। অনেক বছর আগের কথা, ৮৬ সনের কথা সম্ভবত, হয় ৮৬ না হয় ৮৭। আমি ওনাকে বললাম, কাকা এই কি আপনার ষাঁড়? হ কিসে? আমি বললাম এটা, আমি তো ২ পাশে খেত, যেতে পারি না, এটা একটু আপনি ষাঁড়টার ধরুন, আমি একটু যাই। আরে বাবা, তোমরা না হুজুর ফু দিয়ে যাও কেনা? তার মানে আমার কোরআন তার ষাঁড়ের দলিল। কি ফু দিয়ে যেতাম? এটা নবীর নবুয়তের দলিল এখন নাই। এখন কিসের দলিল? হ্যাঁ রে, ষাঁড়ের গুতা দিব না, আমারে এই দলিল দিতাম আমি যে হুজুর হওয়ার দলিল। এরকম দেখছেন আপনারা? বহুত আছে। হুজুররা কি দোয়া পড়ে, এখন কবুলই হয় না। আরে বেটা, কবুল না হইলে জুতা মুজা ফালাইয়া দেয় সারসকা। কবুল কি একদিনে হয়? কতক্ষণ না কবুল হয় না, মানে কবুল হতে সময় লাগে না। আর একজনের দোয়াই, একজনেরই কি শুধু বদদোয়া হয়? আমি বলেছিলাম দ্বিতীয় প্রকারে যারা আছে, কিছু বলেও না, মানেও না, কোনো না কোনো দিন হেদায়েত পায়, চাই সে যত বড় গুনাহ হোক না কেন। আর তৃতীয় প্রকার, মানবে তো মানবে না, বরঞ্চ কোরআন সুন্নাহর কথা বলতেই দেওয়া হবে না। এরা নবীর যুগের আবু জেহেল, উতবা, সাইবা, এই বেয়াদবদের কপালে কোনোদিন হেদায়েত হয় নাই, চিরস্থায়ী তারা জাহান্নামী। এই সময়েও যারা কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন সুন্নাহ এরকম বলতে দেবে না, ওরাও চিরস্থায়ী জাহান্নামী। তোমরা যত ওই মানুষগুলোকে বলছি, তোমরা যতই নিজেদের মুসলমান দাবি করো আর যাই করো, তোমরাও আমাকে জানাজার মুসলমান। কিসের মুসলমান? এরপরেও তোমাদের ব্যাপারে আমাদের ফতোয়া লেখা আছে যে আমরা তোমাদের মৃত্যুর পরে মসজিদের ইমামকে ডাকবা, তোমাদের জানাজা পড়বে না। মসজিদের মুয়াজ্জিনকে ডাকবে, তোমাদের জানাজা পড়বে না। প্রয়োজনে তোমাদের জানাজা না পড়ানোর জন্য তোমাদের মুন্সিগঞ্জের ইমাম বিদায় নিয়ে চলে যাবে, তোমার মুয়াজ্জিন বিদায় নিয়ে চলে যাবে, চাকরি ছেড়ে দিবে। হয় নাই বাংলাদেশে এমনটা? সারা জীবন ঢাকা ভার্সিটিতে পড়াইছো, ঢাকা ভার্সিটির বাংলা বিভাগে বহুত বড় তুমি প্রফেসর ছিলা, মদ পান করতে করতে তুমি দুনিয়ার থেকে বিদায় নিছো। তুমি বল প্রয়োগ করে তোমার ইমাম দিয়া, তোমার লোকজন দিয়া তুমি জানাজা পড়াইবা, মুক্তাদাল কওম তোমার জানাজা পড়াবে না, ইমাম তোমার জানাজা পড়াবে না, খতিব তোমার জানাজা পড়াবে না, মুয়াজ্জিন তোমার জানাজা পড়াবে না। তোমার জানাজা পড়াবে কে? তোমার জানাজা পড়াবে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির কথা মতো কেউ শরীয়তে উঠে বসে না। এমন লোকের মাঝেও কিছু হুজুর এমনও আছে না নাই? যেমন কিছু মানুষ আছে কোরআনও পড়তে পারে না, হাদিসও পড়তে পারে না, শুধুমাত্র মিলাদ শরীফটা পড়তে জানে। এদের জানা শুধু এদেরই পড়ানো জায়েজ, আর কারো জায়েজ নেই। শুধু মিলাদ পড়া, আর কিচ্ছু পারে না।
এমন আছে না নাই? কোরআন শরীফও সহি না, হাদিসও এবারত পড়তে পারে না, কিতাব তো পড়বে দূরের কথা, শরীয়তের কোনো সমাধান করতে পারে না। পারে কি শুধু বাস সময় লাগায়া যত রকমের দরকার তত রকমের মিলাদ পড়া, এই মিলাদিনেই শুধু এই মাত্র লোকদের জানাজা পড়তে পারবে, আর কেউ পড়তে পারবে না। কেন পারবে? এই কারণেই পারবে, যেহেতু শরীয়তের তারা নেতৃত্ব দিতে পারে না। এরপরেও দেখা যায় এই জাতীয় লোকগুলো, মিলাদি শিন্নির লোকগুলো শরীয়তের ওলামায়ে কেরামের সাথে জায়গা জায়গায় কটাক্ষ করে। ঠিকের সংখ্যা আপনারা পরিমাণে কম হন, তাতে আমার কিছু আসে আর যায় না। সঠিক ও সত্য কথা যেটা, সেটা আমি আপনাদেরকে বলি যাব। কার কথা মতো শরীয়ত হয় এটা আপনাকে বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা আমাদের জন্য মুজিজা। সাহাবায়ে কেরামের সুন্নত, এটাও আমাদের জন্য মুজিজা। আমি 10-এ ছেড়ে দেব, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি মুজিজাগুলো আজকে আর বলবো না, এরপর আরো অনেক মুজিজা বলবো। আজকে শুধু একটা বললাম, ওই 3 নম্বর প্রকার ব্যক্তিদের মুজিজা, যারা মুজিজা দেখতে চাইলো, দেখাইলো নবী, তারপরেও তারা ইসলামে আসলো না। এদের কপালে হেদায়েত জীবনে কোনোদিন হবেও না, চিরস্থায়ী জাহান্নামী। এরা বর্তমানের ওই যুগের মানুষদের, আমাদের ওই মানুষদের মতো, যারা আমাদেরকে কোরআন বলতেও দেয় না, আমাদের মুখে তালা দেয়, হাদিস বলতে দেয় না, সুন্নাহ প্রতিষ্ঠা করতে দেয় না, বললেই তাদের সমালোচনা শুরু হয়ে যায়। এরা ওই যুগের মানুষদের মতো, এজন্য ওদের বিচার যাহা, এদের বিচারও তাহা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।